A401, room number 3. নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের আমাদের ভেলোরের প্রথম দিন ডাক্তার দেখানো, আর বেরিয়ে পড়েছি ডাক্তার দেখাতে যাব বলে। আমাদের আজকের রানীপেটে যেতে হবে, কারণ নিউরো সার্জনটা ওইখানে চলে গেছে। আর আমরা তো রাত্রেবেলা উঠে রাত 3টের সময় উঠে মেয়ের এমআরআই করে নিয়ে এসেছি, আর সকালবেলা একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি। এখন 7টা 15 বাজে, আমাদের 7:30টায় হচ্ছে ওইখানে ডাক্তার দেখানোর টাইম দিয়েছে। আর 7টা 15 নাগাদ আমরা বেরিয়ে গেছি। আর হোটেল থেকে একটু আগিয়ে এলেই হচ্ছে সিএমসি হসপিটালের কাছাকাছিই আমরা থাকি, পুরনো যে হসপিটালটা। আর দেখো, আমরা এখানে বাসের ব্যবস্থা আছে, মানে রানীপীঠ যে নতুন হসপিটালটা হয়েছে এইখান থেকে, মানে পুরনো হসপিটাল থেকে ওইখানে যত পেশেন্ট নিয়ে যাওয়ার এই বাসগুলোর ব্যবস্থা আছে। আর আমরা সেখানেই চলে এসেছি। চলো, এবার হচ্ছে এখন চিন্তায় আছি যে রিপোর্টটা কি হয়। এমআরআই তো হয়ে গেছে, রিপোর্টটা কি হয়, ডাক্তার কি বলে। আজকের একটা ডাক্তার দেখানো আছে নিউরো সার্জন, আর কালকের হচ্ছে রেডিয়েশনের ডাক্তার, অঙ্কোলজিস্ট, দুটো ডাক্তার দেখে মেয়ের, ওটা কালকের আছে। আর আজকে নিউরো সার্জন যেটা সার্জারি করেছে, যে ডাক্তার আমার মেয়েকে, সেই ডাক্তার দেখানোর আছে। আর আমরা এখন যাচ্ছি যে কি হয় না হয়, সেই জন্য প্রচণ্ড চিন্তা হচ্ছে, বলো না। চলো যাই। সামনের বাসটা ভর্তি হয়ে গেছে বলে আবার এই বাসটার দিকে সবাই চলে এসছে, আমরা উঠি এই বাসটাতেই উঠে যাব। আর এখান থেকে 20 মিনিট মতো লাগে নতুন হসপিটালে যেতে। আর কিছু কিছু ডিপার্টমেন্ট ওইখানে চলে গেছে, সেই জন্যে ওইখানে যেতে হয়। আবার অঙ্কোলজি যেটা কালকে দেখবে, সেটা আমাদের এখানেই রয়েছে, পুরনো রানীপেটে যেতে হবে না। আর এমআরআইও এই পুরনো হসপিটালে হয়েছে। আর মেয়ে তো মানে এমআরআই করার সময় এতটা ভয়ে মানে ছিল, আর এই প্রথমবার এমআরআই করতে পুরো 1 ঘন্টা লেগেছে। মানে কি বলবো, 1 ঘন্টা। আর ওর সাথে তো আমি এমআরআই ঘরেই বসে থাকি প্রত্যেকবারের মতো, এবারেও সেই রকম বসেই ছিলাম। আর ওই ভোরবেলা ওর থেকে তো তুলে আনতেই পারছি না, মানে এতটাই মানে ও ঘুমন্ত বাচ্চা নিয়ে আসা মানে সম্ভব বলো। আর ওই ভোর টাইমটা তো সবাই ঘুমোতে ব্যস্ত। আর মানে সে ভয় ভয় করে এলো, তো আজকের অতটা ওর মানে চিন্তা করছে না, কারণ ও মানে ও তো আর অত জানে না। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আমরা নতুন হসপিটাল রানীপেট। এটাও বিশাল বড় করেছে। আর একদম মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন সব করেছে না, দেখার মতো একদম মানে। আর সত্যি মানে এখানে চিকিৎসা নিয়ে মানে কোনো কথা হবে। ভেলোরে ডাক্তার দেখিয়ে এত উপকার পেয়েছি, মানে কলকাতার ডাক্তার দেখাতে গেলেই এখন ভয় লাগে যে কি ভুলভাল না চিকিৎসা করে দেয়, ভুলভাল ওষুধ দিয়ে দেয়। আর আমার মেয়ে এতটাই সুস্থ এখানে দেখিয়ে, আর আমার জন্যও দেখিয়েছে, মানে না বললেই নয়। মানে যদি কোনো কারোর কোনো সমস্যা হয়, ওইখানে একদম ডাক্তার, কলকাতাতে একদম ডাক্তার দেখিও না, কষ্ট যতই কষ্ট হোক এখানে এসে একবার দেখিয়ে যাও। মানে না দেখালেই বুঝতে পারবে না যে এদের চিকিৎসা ব্যবস্থা কতটা ভালো। হয়তো রিপোর্টগুলো করতে একটু টাকা বেশি নেয়, কিন্তু এখানে চিকিৎসা করলে মানে একেবারে সাকসেস, মানে এত সুস্থ করে মানে ওরা তোমাকে পুরো সুস্থ করে তবে মানে ছাড়বে, এইরকম এরা চিকিৎসা করে। আর দেখো, আমরা বাস থেকে নেমে ভিতরে চলে এসেছি। এখানে এন্ট্রি করতে হবে আমাদের আজকের কাগজটা। আর এখানে সব পরপর পরপর কাউন্টার রয়েছে, আর বিশাল ব্যবস্থা, বড় একদম। আর নতুন, এটা নতুন হয়েছে, কয়েক বছর হয়েছে চালু হয়েছে। এবার পুরনো থেকে কিছু ডিপার্টমেন্ট, মানে কিছু ক্যান্সারের ডিপার্টমেন্ট, তারপরে নিউরোসার্জেন, তার অর্থোপেডিক মনে হয়, কিছু কিছু ডিপার্টমেন্ট সব চলে এসেছে এখানে। আর এই দেখো, একদম হসপিটালটার মাঝখানেই চার্চ রয়েছে, যেটা মেন পার্ট। সেখান থেকে একটু ঘুরে নিলাম, তারপরে আমরা এন্ট্রি ফি করে চলে যাচ্ছি উপরে ডাক্তার দেখাতে। আর আমাদের তো 7:30টায় টাইম। চলো দেখি কখন ডাক্তার দেখানো হয়, আর আজকে রিপোর্ট কি হয় সব কিছু বলবো। অনেকটাই চিন্তায় আজকে যে ডাক্তার, মানে নিউরো সার্জারি 1 কৃষ্ণাপ্রভু, উনি সার্জারি করার পর কিছু কমপ্লিকেশান মানে সমস্যা দেখে আমাদের রেডিয়েশনের ডাক্তারের কাছে, অঙ্কোলজিস্টের কাছে মানে পাঠিয়েছিল, সেটাও দেখে।
এবং কিছু ওর ট্রিটমেন্ট বাকি আছে, যেটা সমস্যা হলে শুরু হবে, তার জন্যেই আসা। এবং প্রত্যেক বছর মানে 1 বছর অন্তর আমাদের আসতে হয় এবং এমআরআই করতে হয় এবং রিপোর্ট দেখে যদি অসুবিধা না হয় তো বাড়িতে চলে যেতে বলে, আবার 1 বছর পরে আসতে বলে। আর আমরা তো সামনের বছর এসেছিলাম ডিসেম্বরে, আবার এই ডিসেম্বরে আসার কথা ছিল, কিন্তু মেয়ে তো মাঝখানে হাত ভেঙে গেল বলে আসা হয়নি। মে মাসে এসেছি। আর এখন হচ্ছে ওকে হচ্ছে ডাক্তার দেখে হচ্ছে রিপোর্ট সব কিছু বললো। ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি। আর রিপোর্ট ভালো আছে, মানে কি বলবো বন্ধুরা, এত মানুষের মানে আশীর্বাদে সত্যি মানে আজকে কি বলবো, খুবই ভয় করে বাড়ি থেকে এসেছিলাম। মানে এতটাই ভয় করছিল যে ওর এক্ষুনি কি রেডিয়েশন দিতে হবে, আমরা কি ভেলোরে গিয়ে আর ঘরে ফিরতে পারবো না, আটকে যাব, মানে এই সব চিন্তা ভাবনা করতে করতে আমি পুরো শেষ, মানে কি বলবো, এতটাই আমারই শরীর খারাপ হয়ে যাচ্ছিলো। তা যাই হোক, মানে তোমাদের আশীর্বাদে, ভগবানের কৃপায় আজকের মেয়ের রিপোর্ট মানে মোটামুটি ঠিকই আছে। অসুবিধা বললো যে এখন কোনো কমপ্লিকেশান অতটা দেখছে না ওরা। তোমরা সার্জারি ডাক্তার, মানে যে ওকে সার্জারি করেছে তিনি বললেন যে এখন অসুবিধা কিছু দেখছি না, আবার তোমরা 1 বছর পরে এসো। আর রেডিয়েশনের ডাক্তারটা দেখিয়ে নাও, উনি কি বলে দেখো। ডাক্তার দেখানো কমপ্লিট, এবার হচ্ছে ফিরে যাচ্ছি আমরা আবার হোটেলে। আজকের একটা ডাক্তারই ছিল, আমরা তো এখানে নিউরোসার্জেন দেখাই, ওনাকে দেখানো হয়ে গেছে, আবার কালকে ডাক্তার দেখাবো। আশা করছি রেডিয়েশনের ডাক্তারও একই কথাই বলবে, কারণ যদি কোনো সমস্যা থাকতো আজকেরই আমাদের সার্জারি ডাক্তার বলে দিত যে ওর কোনো মানে সমস্যা আছে, ট্রিটমেন্ট শুরু করতে হবে, রেডিয়েশন ডাক্তারের সাথে মানে তোমরা যোগাযোগ করো। সেই জন্যে আমরা ভাবছি যে ওই একই রকমই হবে, ওই ডাক্তারও তাই বলবে। আর সত্যি মানে এতটা মানে নিশ্চিন্তা হলাম। যাই হোক, মেয়ে এখন সুস্থ আছে আর রিপোর্টও ভালো এসছে। আর আমরা চলে এসেছি পুরনো সিএমসিতে, বাসে করেই আবার এখানে পৌঁছে দেয়। আর আজকের এই পর্যন্ত বন্ধুরা, পরের দিন আবার রেডিয়েশনের ডাক্তার দেখাচ্ছি, উনি কি বলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই একটু প্রার্থনা করো আমার মেয়ের জন্যে, যে ও এইভাবে যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর রিপোর্টগুলো ভালো আসে, বড় হোক, সুস্থ থাক, এইটুকুনি, আর কিছু না। আর আজকের এই পর্যন্ত তাহলে, টাটা, সবাই ভালো থেকো।